হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তুফান এই মুভির 167 দিনের কালেকশন নিয়ে, দরদ এই মুভির 16 দিনের বাংলাদেশের কালেকশন নিয়ে, প্লাস নবম দিনের ইউনাইটেড আরব আমিরাত এবং অস্ট্রেলিয়ার কালেকশন নিয়ে। কথা বলবো ভয়াল এই মুভির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন ইরফান আর সাজ্জাদ স্যারের ভয়াল মুভিটি কিন্তু আজকে রিলিজ হয়েছে। অনেকেই এই মুভি নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল, কিন্তু আমরা জানিয়ে দেই কালকে আমরা রিভিউ বলতে পারিনি, কারণ কালকে আমরা সঠিক রিভিউটি পাইনি। কিন্তু আজকে দেখলাম ভয়াল মিক্স এবং নেগেটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। প্রথম দিনে মুভিটি মিক্স এবং নেগেটিভ রিভিউর সাথে যেই কালেকশন করেছে সেটি আমরা এখন ব্লকবাস্টারই বলতে পারি, কারণ মিক্স নেগেটিভ রিভিউ নিয়ে মুভি বক্স অফিসে প্রথম দিন ভালো কালেকশন এনে দিয়েছে। দ্বিতীয় দিনে মুভির কালেকশন ড্রপ দেখা দিয়েছে, কারণ মিক্স নেগেটিভ রিভিউর সকল ফিল্ম দ্বিতীয় তৃতীয় দিনে কম কালেকশন করে। কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো তুফান নিয়ে। বাজেট হলো 15 কোটি টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 67 দিন কমপ্লিট করে নিয়েছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি একটি মেগা প্রজেক্ট ছিল, বাংলার ইতিহাসে সেরা প্রজেক্ট ছিল। আপনারা জানেন মুভিটি বক্স অফিসে 80 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। বাংলাদেশের ইতিহাসে অনেক ফিল্ম এসেছে যেখানে রিসেন্ট টাইম প্রিয়তমাই ব্লকবাস্টার কালেকশন করেছিল। এরপরে তুফান এত টাকা আয় করবে অনেকে চিন্তাই করতে পারেনি। মুভিটি মেগা ব্লকবাস্টার গিয়েছে, দর্শকদের মন জয় করেছে। নিজেদের 167 দিনে পাকিস্তান থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 81 কোটি 35 লক্ষ টাকা। আমরা জানিয়ে দেই তুফান ডে বাই ডে পাকিস্তানে কালেকশন করেই চলছে। যারা গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের ফ্যান তাদের জন্য আরেকটি সুখবর হলো তুফান খুবই তাড়াতাড়ি আবার বাংলাদেশের সিনেমা হলে রিলিজ হচ্ছে। আমরা আশা করছি বক্স অফিস থেকে মুভিটি আরেকটি ব্লকবাস্টার কালেকশন রিলিজ থেকে নিয়ে আসবে। কথা বলবো দরদ নিয়ে। বাজেট হলো 10 কোটি টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 16 দিন কমপ্লিট করেছে বাংলাদেশের পাশাপাশি মুভিটি ইউএসএ, ইউনাইটেড আরব আমিরাত এবং অস্ট্রেলিয়াতে চলছে। আরও 2-3টি কান্ট্রিতে মুভিটি চলছে, কিন্তু সেখানে কালেকশন খুবই কম, কারণ সে সকল কান্ট্রিতে মুভিটি বক্স অফিসে খুবই কম আয় করছে, যার কারণে সে সকল কান্ট্রির আপডেট আমরা ডে বাই ডে দিচ্ছি না। আপনারা জানেন দরদ একটি মেগা প্রজেক্ট ছিল, বাংলার ইতিহাসের একটি সেরা ফিল্ম ছিল। দর্শকরা এই মুভিকে অনেক সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে। মুভিটি বক্স অফিসে অলরেডি একটি ভালো আয় করেছে এবং লাইফ টাইমে মুভিটি 30 কোটি টাকা প্লাস বিজনেস করে ব্লকবাস্টারও হয়ে যাবে। নিজের 16 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। ইউএসএ মার্কেট থেকে মুভিটি আয় করেছে 4 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেই বাংলাদেশ, ইউএসএ, মালদ্বীপ এই 3টি কান্ট্রিতে সেম ডেট 15 নভেম্বর দরদ রিলিজ হয়েছিল এবং সেখান থেকে মুভির কালেকশন ভালো এসেছিল। আমরা আশা করেছি বাংলাদেশ এবং ইউএসএ মার্কেটে মুভিটি 100 দিন রান করে বক্স অফিসে আরও ব্লকবাস্টার কালেকশন এনে দিবে। নিজের নবম দিনে মুভিটি ইউনাইটেড আরব আমিরাত থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে মুভিটি আয় করেছে 5 লক্ষ টাকা। নবম দিন মুভিটি ইউনাইটেড আরব আমিরাত এবং অস্ট্রেলিয়াতে ভালো কালেকশন করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা এই দুইটি কান্ট্রিতে ভালো কালেকশন করেছে। আপনারা জানেন ইউনাইটেড আরব আমিরাত মানে দুবাইয়ে মুভিটি গত শুক্রবার ভালো কালেকশন এনেছে। আজকে কালেকশন আরেকটু ড্রপ দেখা দিয়েছে। আমরা আশা করছি আগামী দিনগুলিতেও দরদ এই সকল কান্ট্রি থেকে ভালো কালেকশন আনবে। এদের 16 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 33 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 17 কোটি 55 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি একটি মেগা প্রজেক্ট। দর্শকদের মন জয় করেছে এই মুভিটি। দর্শকরা এত বেশি ভালোবাসা এবং সাপোর্ট এই মুভিকে দিয়েছে, যার কারণে আমরা আশা করছি দরদ লাইফ টাইম আরও ভালো কালেকশন করবে। দরদকে কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করার কথা থাকলেও বর্তমানে মুভিটি রিলিজ হচ্ছে না, এবং এটি নিয়ে ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ট্রল করা হয়েছে। কারণ আপনারা জানেন দরদ রিলিজ হওয়ার সময় অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল এটি একটি প্যান ইন্ডিয়া ফিল্ম হওয়া সত্ত্বেও মুভিটি ইন্ডিয়াতে রিলিজ হয়নি, যেটি অবশ্যই একটি হাস্যকর ব্যাপার। এই সকল কিছুর জন্য একমাত্র দায়ী অনন্য মামুন স্যার, যিনি এই মুভিকে বড়সড় আকারে রিলিজ করার কথা বলেও কথাটি রাখতে পারেননি। আমরা আশা করছি দরদ বিভিন্ন কান্ট্রিতে রিলিজ হবে এবং অবশ্যই বক্স অফিসে মুভিটি ভালো কালেকশন এনে দিবে। কথা বলবো ভয়াল নিয়ে। বাজেট হলো 83 লক্ষ টাকা। লিড আপনারা জানেন ইরফান সাজ্জাদ স্যার দ্বিতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। ইরফান সাজ্জাদ স্যার বাংলাদেশের মিডিয়া জগৎ বা চলচ্চিত্র জগতে খুবই একটি পরিচিত মুখ। তাকে অনেকেই চিনেন এবং তাকে ভালোবাসেন। তার মুভিটি বক্স অফিসে নেগেটিভ মিক্স রিভিউতে রিলিজ হয়েছে। বড় বড় সুপারস্টার ছাড়া কোনো ফিল্ম বক্স অফিসে পজিটিভ রিভিউ নিয়ে রিলিজ হচ্ছে এটি আমরা বিগত বছরগুলিতে দেখিনি। সকল প্রজেক্ট ডুবছে এবং বাজে কালেকশন এনেছে। ভয়ালকে বক্স অফিসে ক্লিন হিট হতে হলে
1,20,00,000 টাকা আয় করতে হবে। প্রথম দিন যেরকম আয় করেছিল আমরা ভেবেছিলাম মুভিটি বক্স অফিসে ক্লিন হিট হয়ে যাবে, কিন্তু বর্তমানে দ্বিতীয় দিনে কালেকশন দেখে মনে হচ্ছে এটি একটু ডিফিকাল্ট। যে দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10,00,000 টাকা, টোটাল 2 দিনে মুভিটি আয় করেছে 25,00,000 টাকা। ভয়াল মুভিটি 17টি সিনেমা হলে রিলিজ হয়েছে এবং মুভির প্রথম দিনে কালেকশন ভালো ছিল। মিক্স নেগেটিভ রিভিউতে রিলিজ হওয়ার কারণে বর্তমানে মুভির কালেকশন কমে এসেছে। যদি দর্শকরা সাপোর্ট করে তো অবশ্যই মুভিটি লাইফ টাইমে ভালো কালেকশন করবে। এই মুভিটি নিয়ে আমরা খুবই বেশি এক্সাইটেড ছিলাম যে মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করবে। ভয়াল, দরদ, তুফান এই 3টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি? কোন মুভিটি হচ্ছে বিগেস্ট ব্লকবাস্টার? কোন মুভিটি হচ্ছে ফ্লপ? কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।